গুড মর্নিং এভরিওয়ান। মিষ্টি মমস লাইফস্টাইলে আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা বেশ সকলেই ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে ভালোই আছি। সকালে ঘুম থেকে আজকে অনেকটাই আগে উঠেছি, কারণ মেয়েকে আজকে নাচে অডিশন দিতে নিয়ে যাব বলে। ওই জন্য তাড়াহুড়ো করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকল কাজ কর্ম সেরে ফেলেছি। এমনকি গোপু সোনাকেও ঘুম থেকে তুলে দিয়েছি। দিয়ে আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাবো করে। ব্রেকফাস্টে আজকে বানাবো, বুঝতেই পারছো, গাজরের হালুয়া। তো সেই মতো গাজরটা কিন্তু আমি কালকে রাত্রেই গ্রেট করে রেখে দিয়েছিলাম, যেন আজকে আমার তাড়াহুড়ো না লেগে যায়। আর আটা তো আগেই মেখে রেখেছিলাম দেখলেই, আর আটাটা আগে মেখে রাখলে দেখবে রুটিগুলো বেশ ভালো হয়। তো এইবার দেখো, হালুয়াতে আমি দিয়ে দিলাম গ্রেট করা সব তোমার ড্রাই ফ্রুটসগুলো, আর উপর থেকে দিয়েছি খেজুরের গুড়। এই দিয়ে আজকে হালুয়াটা বানিয়ে ফেললাম। আর সাথে এখন করে নেব রুটি। আর রুটি করার আগেই কর্তামশাইকে ঘুম থেকে তুলে দিয়েছি। ও তো ফ্রেশ হয়ে চলেও এসছে। আমার ততক্ষণে রুটি ভাজাও প্রায় কমপ্লিটের দিকে। আর মেয়ে জানো তো এখনো অবধি ঘুমিয়েই আছে। তো যাই হোক, আগে কর্তামশাইকে অফিসে পাঠিয়ে দেব, তারপরেই আমি মেয়েকে ঘুম থেকে তুলবো আর কি। আর তোমরা সকলেই জানো কর্তামশাই কয়েকদিন বাড়িতে ছিল না, কালকে রাত্রেই ও এসছে। সেই জন্যই আর কি সকালে ব্রেকফাস্টটা বানাতে তো হবেই। ওই জন্য সকালে ব্রেকফাস্টে রুটি করে নিয়েছি, আর সাথে ছিল হালুয়া আর গরম গরম বেগুন ভাজা। আর শীতে বেগুন ভাজা খাবো না, তাই কখনোই হবে না। সেই মতো করে বেগুন ভাজা ভেজে নিয়েছি। আর বেগুন ভাজার সাথে আর একটা জিনিস ভেজেছি, কি জানো? কাঁচা লঙ্কা ভাজা। সত্যি বলছি বন্ধুরা, ব্রেকফাস্টটা আজকে বেশ জমে গিয়েছিল। গরম গরম বেগুন ভাজা, গাজরের হালুয়া আর সাথে লঙ্কা ভাজা, খুব ভালো লেগেছে। তো যাই হোক, এখন তো কর্তামশাই বেরিয়ে গেল। তো আমরা যে খাবারগুলো খেয়েছিলাম সেই প্লেটগুলো এখন একবারে ধুয়ে নিলাম। এরপরে আমি যাব মেয়েকে ডাকতে। বেলা তো একদম গড়িয়ে যাচ্ছে, কাজ শেষ হবার নয়। তার মধ্যে আবার আছে রান্নাবাড়ি, যেহেতু কয়েকদিন খুব রেস্ট নিয়েছি, তো এখন তো রান্নাবাড়িটা করতেই হবে। তো মেয়েকে দেখো, দেখালামই মেয়ে ঘুমিয়ে আছে, ওকে ডেকে জানালাগুলো খুলে দিয়েছি। তাহলে মেয়ে চোখে রৌদ্র লাগলেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবে আর কি। মেয়েকে ডেকে আমি চলে এসেছি রান্নাঘরে লাঞ্চ রেডি করার জন্য। লাঞ্চে আজকে করব পালং শাক। যেহেতু নিরামিষ, আর শাক হলে কোনো ব্যাপারই না। আর শীতে এখন শাক দিয়েই ভাতটা খেয়ে নেওয়া যায় কিন্তু, আর বেশ টেস্টিও লাগে। সেই মতো কড়াইয়ে তেল গরম করে কাঁচা লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে দিয়েছিলাম। বেগুনটা সুন্দর করে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে ওপর থেকে ধোয়া পালং শাক দিয়ে দিলাম কড়াইতে। ব্যাস, পালং শাক গলে একবারে মোম। তাতে আমি কিন্তু কোনো মশলা দেইনি, ব্যাস নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। তারপরেই ভেজে নিলাম বেগুন ভাজা, কারণ এইটা এখনই ভেজে নিতে হবে। আমি আর মেয়ে তো খেয়ে যাব, কারণ একটু করে ভাত না খেয়ে গেলে মুশকিল। কখন আসবো না আসবো তার তো ঠিক নেই। তো সেই জন্যই আর কি মা মেয়ের জন্য একটু বেগুন ভাজা ভেজে নেব। আর একটু
একটু অমিতের জন্য দুটো রেখে দেব, যদি ও আসে তবে খেয়ে নেবে, তবে ও ঠান্ডা ভাজাটা একদমই খেতে চায় না। তারপরে করে নিচ্ছি হচ্ছে টমেটোর চাটনি। মেয়ে কালকেই বলেছিল, মাম্মা একটু চাটনি করো তো। তো কালকে যেহেতু শুক্রবার ছিল সেই জন্য করতে পারিনি গো, ওই জন্য আজকে একটু করে নিলাম। আর আমার কি জানো তো, কেউ কোনো কিছু খেতে চাইলে সেটা না খাওয়ানো পর্যন্ত একদমই ভালো লাগে না, সে যে যাই হোক। তো এখন দেখো আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি। তো চাটনিতে তো জানোই আমরা চিনি দেই না, গুড় দিয়ে করেছিল। আর নামানোর আগে যে বাড়িতে আমি মশলাটা বানাই সেটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর একটা বানিয়ে নিচ্ছি মিশালা সবজি। আর মেয়ে ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দিয়ে ফ্রেশ করিয়ে ওকে বললাম, মামা তুমি স্নান করে নাও। মেয়ে স্নান করে মেয়ে চলে গেছে পুজো দিতে। আর তোমরা সকলে তো জানোই আমার মেয়ে পুজোটা দিতে বেশ ভালোবাসে, আর এবং পুজোটাও ও কিন্তু খুব সুন্দর করে করে। তারপরে রান্না বাড়ি কমপ্লিট করে দেখছি ঘড়িতে 11:20, আর আমাদের অডিশন শুরু হয়েছে 11টা থেকে। অমনি তাড়াহুড়ো করে কোনো রকমে ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে পড়েছি অডিশন দিতে যাব করে। এসে দেখছি মেয়ের নামটা অনেকটাই পেছনে আছে। যাই হোক, আর এই যে পুচকু সোনাটাকে দেখছো, এই যে কি ভেবেছে আমাকে জানি না, যাওয়ার সাথে সাথে আমার কোলে চলে এসছে। আর আমার কোল থেকে যেন ওর মায়ের কোলে যাবেই না। তো যাই হোক, ওকে নিয়ে আমার আজকে কিন্তু দিনটা বেশ ভালো কেটেছে। আর সব মাগুলো এক জায়গায় হলে কত ধরনেরই বা গল্প হয়। বেশ আনন্দেই আজকে আমি দিনটা কাটিয়েছি অনেক দিন বাদে। যাই হোক, আর দেখো ও কিভাবে আমার দিকে চেয়ে রয়েছে, কি ভালো লাগছে না। আর জানো, যেখানে অডিশন দিতে গেছিলাম সেটা ছিল একটা স্কুলে, আর স্কুলেও হয়তো কোনো প্রোগ্রাম আছে, সেই জন্যই সব মেয়ে এবং ছেলে সব নিজানিজি প্র্যাকটিস করছিল। আর স্কুলের মাঠে বসে যখন আড্ডা দিচ্ছিলাম মনে হচ্ছে নিজের স্কুল লাইফে ফিরে এলাম বোধহয়। সত্যি যে দিনগুলো পার করে এসেছি সেগুলো আর কোনো দিনই খুঁজে পাবো না। তবে বন্ধুরা, এই পর্যন্ত আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিও। হ্যাঁ, তবে যদি আমার পরিবারে আজ কোনো নতুন সদস্য এসে থাকো তবে বলবো একটা সাবস্ক্রাইব করে দিও। আর এই হচ্ছে তোতা। তোতা কিন্তু যা সুন্দর এক্সপ্রেশন আর সুন্দর ডান্স করেছে, এতে আমাদের বোঝাই ছিল যে ও সিলেক্ট হবে। তেমনটাই ওর নামটাই কিন্তু চলে এসছে লিস্টের খাতায়। আর আমার মেয়ে এর পরেই ওর পারফরমেন্স করবে। তবে মেয়ে দেখতেই পাচ্ছ কি আনন্দেই ও কিন্তু ডান্স করছে, এক ফোঁটাও ভয় পায়নি। এত জাজের ভিড়েও ও যে নিজে এত আনন্দে ওর ডান্সটা দেখাতে পেরেছে, এটাই আমার কাছে বড় পাওনা। তবে মেয়ে কিন্তু খুব এনজয় করেছে, আর ওর ভেতরে একটা বড় কনফিডেন্স কাজ করেছে। যাই হোক, মেয়ে তো ডান্সে সিলেক্ট হতেই পারেনি, বুঝতেই পেরেছ। তবে মেয়ে কুইজে সিলেক্টেড। তো যাই হোক, আজকে আমরা বেশ আনন্দ করেছি, খুবই মজা হয়েছে জানো। আর ঘরের ভেতর একা থাকতে থাকতে না একদম বোরিং হয়ে পড়েছিলাম। তো যাই হোক, আর পিহু আর পিহুর মা দেখো মাঠে কিভাবে ছুটোছুটি করছে, বাচ্চা কাচ্চা সবাই মিলে খুব এনজয় করেছি। চলো আজকের মতো টাটা।